আপনি কি দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন? লাখ চেষ্টা করেও অর্থ জমে না? তাহলে সাবধান, হতে পারে আপনার ঘরেই লুকিয়ে আছে এমন কিছু বাস্তুদোষ যা আপনার আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই ভিডিওতে জেনে নিন 2025 সালে এই 5টি বাস্তুদোষ যদি আপনার ঘরে থাকে তাহলে অর্থকষ্ট কাটবে না কোনোভাবেই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষের দিকের টিপসটি অনেকেই জানেন না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তুদোষ, প্রধান দরজার সামনে আবর্জনা বা অগোছালো জিনিসপত্র রাখা। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি, কিন্তু দরজার সামনে যদি জঞ্জাল বা ভাঙা জিনিস থাকে তাহলে সেই শক্তি প্রবেশ করতে পারে না। ফলে অর্থের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, বাড়ে খরচ আর জমে না সঞ্চয়। 2025 সালে ঘরকে অর্থ সমৃদ্ধ করতে চাইলে আজই দেখে নিন দরজার আশেপাশে কিছু অপ্রয়োজনীয় জিনিস পড়ে আছে কিনা। 2. রান্নাঘরের চুলা ও জলের কল একে অপরের খুব কাছে। বাস্তুশাস্ত্রে আগুন ও জল এ দুটি শক্তিকে বিপরীতধর্মী বলা হয়। অনেক ঘরে দেখা যায় রান্নাঘরের চুলার একদম পাশে রাখা হয়েছে জলের কল বা বেসিন। এতে করে আগুন ও জলের সংঘাত ঘটে, যা বাস্তুদোষ তৈরি করে এবং অর্থনৈতিক ক্ষতি ডেকে আনে। এই দোষ থাকলে সংসারে বারবার হঠাৎ খরচ, ঋণ ও অর্থহানি দেখা যায়। 2025 সালে এই ভুল এড়াতে চুলা ও জলের ব্যবস্থাকে আলাদা রাখুন। 3. বাড়ির উত্তরের অংশ বন্ধ বা ভারী জিনিসে আটকে রাখা। উত্তর দিককে বাস্তুতে ধনসম্পদের দিক বলা হয়। এই দিক যদি বন্ধ থাকে বা ভারী আসবাবপত্র দিয়ে আটকে রাখা হয়, যেমন আলমারি, পালঙ্ক কিংবা ফ্রিজ, তাহলে অর্থ প্রবাহ আটকে যায়। ফলে যতই চেষ্টা করুন না কেন অর্থ জমবে না। উত্তর দিক খোলামেলা ও হালকা রাখুন। সম্ভব হলে এই দিকে একটি জানালা রাখুন যাতে আলোর প্রবাহ হয়। 4. ঘরে ভাঙা আয়না বা ঘড়ি। ঘরে যদি কোনো ভাঙা আয়না, বন্ধ ঘড়ি বা বিকল ইলেকট্রনিক্স জিনিস পড়ে থাকে তবে সেটা বাস্তুদোষ তৈরি করে। ভাঙা আয়না মানে জীবনেও ছিন্নতা, বাধা, আর্থিক ক্ষয়। ঘড়ি বন্ধ থাকা মানে সময় থেমে যাওয়া, জীবনে অগ্রগতি না হওয়া। 2025 সালে অর্থনৈতিক উন্নতি চাইলে আজই দেখুন ঘরে এমন কিছু আছে কিনা এবং অবিলম্বে সরিয়ে ফেলুন বা মেরামত করুন। 5. পেছনের অংশ নিচু হওয়া বা ভাঙা দেওয়াল। অনেক সময় বাড়ির পেছনের দিক বা পশ্চিম দক্ষিণ অংশ একটু নিচু থাকে অথবা পুরনো ও ফাটা দেওয়াল পড়ে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পেছনের অংশ নিচু থাকলে পরিবারে আর্থিক অনিশ্চয়তা ও দুর্বলতা আসে, এমনকি এটি ধীরে ধীরে সংসারে কলহ এবং ব্যবসায় ক্ষতি ঘটাতে পারে। 2025 সালে যদি আপনি স্থায়ী আর্থিক স্থিতি চান তাহলে বাড়ির পেছনের দিক মজবুত ও পরিষ্কার রাখুন। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের এমন 5টি বাস্তুদোষ যেগুলি থাকলে ঘরে অর্থ টিকবে না, বরং কষ্ট বাড়তেই থাকবে। এগুলো শুধরানো খুবই সহজ, কিন্তু প্রভাব অসাধারণ। আপনার ঘরেও যদি এর একটি বা একাধিক থাকে আজই ব্যবস্থা নিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন এর মধ্যে কোন দোষটি আপনার ঘরে রয়েছে, এবং হ্যাঁ, বাস্তু সংক্রান্ত আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।
থাকুন শুভ শক্তির সঙ্গে।